কাজের আশায় মানুষগুলা শহর মুখে আসে, ইট পাথরের ধুলায় পড়ে স্বপ্নগুলো ফাঁসে। দখলদার আর চান্দাবাজ, চারিদিকে ধান্দাবাজ। দখলদার আর চান্দাবাজ, চারিদিকে ধান্দাবাজ। সৎ মানুষও আছে দেশে, তাদেরই জয় হবে শেষে। সমাজের এই অবক্ষয়, চিটিংবাজদের বড় জয়। ওদের রোখার সাধ্য কার, ওরাই হলো চিটিং মাস্টার। চিটিং মাস্টার, আরে চিটিং মাস্টার, চিটিং মাস্টার। ঠিক হবে আরে ওনো, এতদিন এই সমস্ত কথা তুমি কইছো, এখন আর আমি শুনতে রাজি না। আরে শোনো এই তো লজ্জা শরম নাই? আমি বাড়ির থেকে বাইরে তুই আবার বাড়িতে ঢুকছস। এর আগে মার খেয়েছিলাম, লজ্জা পাচ্ছে তোর আজকে জানি না। বাইরের লগে সম্পর্ক ছিন্ন করে ফেলাইছি আমরা। সম্পর্ক ছিন্ন করছো মানে মানে কি কারণে এরকম একটা ঘটনা ঘটেছে আমি কি জানতে পারি? অবশ্যই জানা পারেন, যেই মানুষ একটার পর একটা বিয়া করে যেতেছে ওই মানুষের লগে এই রানার কোনো সম্পর্ক নাই। আচ্ছা ঠিক আছে, আমি মাইনা লিচ্ছি যে পরপর 3টা বিয়া করছে, কোনো সমস্যা নাই, 3টা বিয়া করছে করুক, আমার ভাই তো মাগার ফোনটাছে আরেকটা বিয়া করতেছে। এত যদি বিয়া করে মাইসেল কেমতে সম্পর্ক রাখি কোন? 4 নাম্বার বিয়া করতেছে তো। এই যে থামেন, প্রথম কথা হইতাছে আমি রাজার বাসায় থাকি না, আমি আমার স্বামীর লগে স্বামীর বাসায় থাকি। আর এই পুরো বাড়িতে আমার শাশুড়ির বিভাগ আছে, ফালতু কথা কইবেন না একদম। এইটা হইতেছে গিয়া বর্তমান সমাজের চালচিত্র। মানুষের মধ্যে মূল্যবোধ কমে গেছে গা, স্ত্রীর প্রতি মায়া মমতা নাই কা। এইটারে তো সহজে পরিবর্তন করা যাবে না। এটা কেমন কথা হইলো গালা? এটা আপনি একটা বিচার করেন। মমতাজ, বোনের একটা বিচার করে দাও। যে হালার পর আর পারমিশন ছাড়া আরেকটা বিয়ে করছে, ওরে ধরে আনো, ওর ঠ্যাং ভাঙে লুলো করে ফেলে রাখো। এই কাজ কি তোমার? এই কাজ তোমারও না, এই কাজ আমারও না। উনি কোর্টে মামলা করব, বিচার করার জন্য কোর্ট আছে, যা বিচার হইব কোর্টে হইব। খালা, মামলা করবো না বইলেই তো আমি আপনার কাছে আসছি। শুনেন, এসব আমার কাজ না, আপনি অন্যখানে চেষ্টা করেন। শুনছো শুনছো তুমি? কাউন্সিলর সাহেবের এইসব আগের কাম করানোর টাইম নাই কা। জুলফি, আমি বহুত প্যারাস্তানেতে আছিলাম, অহন অনেক টায়ার্ড আছি, আমি বাইরে যাই, তুমি ওনার একটা ব্যবস্থা করে আইও। আচ্ছা আচ্ছা, যাও। এই তুই তো ফার্স্ট ক্লাস অভিনয় করছস, হ্যাঁ? আগে যাত্রা মাত্রা করতি নি? এই জুলফি, তুই তো তোর বউরে নিয়ে বড় ফুটানি করছস। হ্যাঁ, তোর বউর তো 2 পয়সার দামও নাই। তুই আমার এত কথা কি কইছিস এতদিন? ওই বেটে, ওই ফালতু কথা কবি না। আমার বউ ছোটখাটো মামলা হাতে নেয় না, বুঝছস? জুলফি, তোর বউর কিন্তু অনুমতি লয়ে ফেলাইছি। আর পুরান ঢাকায় কিন্তু অনেক ভালো ভালো হোটেল আছে, এখন আমায় নিয়ে গিয়ে খাওয়াবি। তা না হয় কিন্তু তোর বউর কাছে আমি সব ঘুমোর ফাঁক করে দিব। খালি ব্ল্যাকমেইল করস না, ফাউল কোনকার। চল। আমার কাছে তুমি মানে অন্যরকম, তোমার কাছে হয়তো বন্ধু আমি কিছু না, তাই তো তোমার ওইছে না থামাও, বাড়িতে রান্না করেছো, তোমার তো বাইরে হয়েছিল, বের হয়েছো তুমি। তা ভাই বাবা কি করো? ভাই বাবা খিলাও, পিঠা পায়েস রাইতে খিলাও, হয় না ঝুলা পায়েস খেলাম না, তোমার ওই বাইরের বউরে আমি 1 গ্লাস চা বি খেলাম না। তো ভাবি ছিল আমার ডাক দিল না কেলা? কই আছে? গেছে গা, হাত তো মহিলা চলে গেছে। চলে গেছে মানে? একজন ভদ্র মহিলা বাসায় এলো, তোর আপ্যায়ন না করে খালি মুখে তাড়াই দিলা? ওরা যে আমি মাইরা কুটি কুটি করে এটা ভাগ্য ভালো, বুঝছো? আমার কয়, আমি বলি রাজা বাইরে সংসার কাবু করে দখল করে বয়ে রয়েছি, আর ওর বলে বিয়ে হয়ে আইলে আমার বলে এই বাড়িতে খেদাই দিব। ঠিকই তো হয়েছে, আমি তো ইচ্ছা করে এবারে দখল করে রয়েছি। আমি যদি এবার থেকে জায়গা আমার মা মায়ের তো আমার মায়ের ঠকাইবো, এর লেগে আমি ইচ্ছা করে বিয়া করে ওই বাড়ি বলেছি। বলে কয় কি 7 দিনের মাথায় বলে জিনিয়ার এই বাড়িতে বাইর করবো। বাইর করা বলে তো ভালোই, দেখি তার গায়ে কিরকম জোর আছে। ঠিক করে দিচ্ছি, ঠিক আছে, সাহস থাকলে বাইর করো।
যদি 7 দিনের মধ্যে বাইর করতে পারো তাহলে আমি তোমার লগে রাজা ভাইয়ের বিয়ে দিয়ে দিচ্ছি। 7 দিনের মধ্যে 7 বছরে 7 জন্ম বাইর করা পারবো না। আচ্ছা আমার ভাইতে খেলাই দেব। আমারও ফোন দিয়ে চলে সব কমের লেখা আবুল তাবুল কথা উনাই দিচ্ছি। আমি না বুঝলাম না মাইয়া মানুষ কেমনে তো নির্লজ্জ হয়, হ্যাঁ একবার নাক কাটা। এই মেয়ে যদি আমগো করে আয় না, আমার মামার একদম নিশ্চিত মনে করো যে বৃদ্ধাশ্রমের টিকিট কনফার্ম। বুঝলে কি ওই মাইয়ার তো মামা জানের খুব পছন্দ, আব্বু আব্বা করে ডাকে, আমি বলি আম্মা আম্মা আসো, এরকম করে। আরে এই লিগে তো মামা আমার কাছে ধমক খাইছে। বাদ দাও তো, ওই মহিলার কথা বাদ দাও, ওর কথা একদম বেশি বেশি উঠে গেছে। এমন একটা কথা কও যে ওরা আমরা চিনি না। ঠিকই কইছো, নেক্সট টাইমে বাইতে আইলে ওর কথাই কম না, ওরা আমি চিনি না। আরে আমার বর মুখটাই নষ্ট করে দিয়েছে। আমার সুন্দর বউয়ের সুন্দর হাসিটা কায়া নিছে, ওই বেটিরে তো আমি ছাড়ুম না। ডালিয়া তোর শৈলে তুমি ময়লা পানি ডালিয়া। তুমি এমন সুন্দর করে কথা কও না, আমি চাইলেও মুখ বন্ধ করে রাখা পারি না, আমার আসি বের হয়ে জায়গা। এই যে সুন্দর করে আজকে আমার বউটা এতক্ষণ পরে হাসি মুখ দেখা পারলাম। ওই বইলা তো তোমার মুখ হাসি মুখটা পুরো কায়রালি ছিল, মন্টন বাজারে বইয়া ছিল। আমার তো কত ভালো লাগতেছে দেখ। ওরা আমি অভিশাপ দিলাম, ওর কোনোদিন বিয়ে হইব না। তুই বলেছিস জান এটা কিছু করো না, আমার মানুষটা বিয়ে অন্তর দরকার বুঝো নাই, তুমি সব অভিশাপটা তুই লালো জান লক্ষ্মী। তুমি কইতেছো আর বউ কইতেছি হাসি মুখে গো। তুমিও মায়ের উপর থেকে অভিশাপটা তুই লালো। আচ্ছা ঠিক আছে, যাও অভিশাপ তুই লাগালাম। মনে হচ্ছে 4-5টা বিয়ে হয়। এটা আমার বেশি কালে ছোট তোমার দাঁতের বাড়ি তো কালা যা কোনো সত্যি আছে বলে। কালা নিকি সাদা করে দাও, আজকে সাদা করে ভালো। এই জুলফি, তুমি আমার কই লয়ে যাইতেছ? আমি কইলাম কোনো ছোটখাটো হোটেলে খাইতাম না। দেখো এইটা হইতেছে পুরানডা। পুরানডায় তুমি 5 স্টার হোটেল পাইবা কোনখানে? এখানে তোমার খাইলে ছালা দিয়া হোটেলে খাই তুইব। সালা দিয়া হোটেল? এই হোটেলের নাম তো আমার জন্মেও শুনছি না। আরে হুনবা কেমনে? ছালা দিয়া হোটেল হইতেছে ফুটপাতে থাকে বুঝছো? হোটেলের সামনে ছালা দিয়া ঢাকা থাকে। তুমি যদি ঢুকো দুটা ছেলা টান দিবা, ফাঁক করবা, ভিতরে ঢুকবা, দেখবা মজার মজার খাবার। সি 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 সি, এই হোটেলে খাওয়া তো আমার পক্ষে জীবনে কোনোদিন সম্ভব না। আরে ঝুলি ম্যাডাম, আপনি এখানে কি করতেছেন? হায় হায় হায়। আরে বাসা ও এইখানে? এইখানে আসতে জানলে তো আমি তোমার সাথে আসতাম। আইতে পারত তো, আপনি কইবেন না। আমার বন্ধু, আমি পরিচয় করাই দিই। আচ্ছা আচ্ছা। এই যে পরিচয়ের দরকার নাই, আরে আমি চিনি। বাচ্চা, তুমি কি কয়? জুলফির সাথে কি আপনার পরিচয় আছে নাকি? ওনার সাথে আমার পরিচয় কেমতে? ওনার লগে আমার স্ট্যাটাস আকাশ আর পাতাল ফারাক। আর আচ্ছা, আপনি এর লগে ফিট খেলেন কেমতে? আপনার স্ট্যাটাসের সাথে তো আর যায় না, এত আলা ফকুননি। শুনছিস নাহি বাসা কি কইলো? তোর লগে আমার জানা। কই হাজার ভাগে পাইছে না? একটা কথা মনে রাখবি, আত্মীয় যখন গাতে পড়ে না, চামচিকাও ঠুক্কর মারে। ওনার ম্যাডাম একটা কথা কয়ে দে, আমি কিন্তু মানুষের চিনি, চোখ চিনি কিন্তু। এই যে লোকটা আছে না, এর চোখ কিন্তু ভালো না, একটু দূরে দূরে দেখেন আর কি। বাচ্চা সাবধানে কথা কবি, সাবধানে, চিপলা কন্ট্রোল করে কথা কবি। জুলি আমার আত্মীয়, আমি তার লগে বাইরেছি শপিং করুম, শপিং। আমি তোর বোনের পারমিশন নিয়ে বেরিয়েছি, পারমিশন নিয়ে বেরিয়েছি আমার বইয়ের। শুনছস কথা? খবরদার খোঁচা দিয়ে কথা কবি না, খবরদার। যাইতাছি, আমি আপার কাছে যাইতাছি। তুমি আপার লগে 6-9 বুঝে বারবার পার পেয়ে যাও। এবার হাতে নাতে কট খাইছো। এই যে জুলি ম্যাডাম আমারে কইছে পুরান ঢাকায় আর একটা বন্ধু আছে লাভার। কইছেন না ম্যাডাম? আপনি কইছেন না? ও, আমি তো কইছিলাম ওই জুলফি আমার ফ্রেন্ড ছিল, তার সাথে আমার গভীর প্রেম ছিল। দেখছো জুলি, তোরে তো আমি চিনি না, তোরে তো আমি চিনি না। তুই আমার হালার সামনে কি উল্টা পাল্টা কথা কইতেছস? ওই তুই তো আমার সংসার ভাঙনের বাপ করছস। কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই। এই যে জুলি ম্যাডাম আপনারে কইতেছি, এই যে দেখতেছেন না, আমার দুলাভাই হয় বুঝছেন। আর ইচ্ছা মতো ছিল মারবেন, ইচ্ছা মতো ছিল মারবেন না, আপনার লগে আমি আছি। আমি এখন বুঝতে পারছি জুলফির দুর্বল জায়গাটা কোনখানে, সেটা আমি ধরতে পারছি। তোমার আর শিখাই দেওয়ান লাগবে না। জুলি জলদি 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 চল, তোরে আমি বাসে উঠাই দিয়া হি। আমার এবার তুই যাইতে হইব। ওই কিন্তু বাড়তে যে আমার বউয়ের কাছে প্যাচ লাগাই দিব। তো কি করবো? প্যাচের কাম করবা, প্যাচ লাগাবো নাকি? প্যাচ এমন লাগাবো তাই না বি গিট্টু ছুটতে পারবো না, বুঝতে পারছো? হাতে নাতে ধরা কট মনে করবো। বাসা কিন্তু খুব ভালো ছেলে, তারে আমার খুব পছন্দ। পছন্দ হয়েছে বিয়া করে ফেলো, আটকাছে কেটা? বিয়ে তো করতেই চাই, তুমি ফিট করে দাও। আলতু ফালতু কলটা কবে না,
চলো আমার লাগে, চলো তাড়াতাড়ি বাড়তে দিতে হবে। আও বলদা আমার একটা কাজ করে দেবেন। আপনি কে যে আপনার কাজ করে দিব আমি? আমার পরিচয় দিচ্ছি, সেটা হলো আমার খাজিন আপনার এখানে চাকরি করো তো, ওই যে লাইলি, একটু খাইলি তারা ডেকে দেন তো। আমি পারবো না, আপনি নিজেই খুঁজে নেন। আরে আশ্চর্য কথা, আমি খুঁজে নেবো মানে? আরে আপনি অফিসে চাকরি করেন, আপনি এমন একটা ভাব দেখাইতেছেন যে আপনি তাকে চেনেন না। না চিনলে কি আপনি আমাকে জোর করে চেনাবেন? আমি এখন অনেক গুরুত্বপূর্ণ কাজ করছি, প্লিজ আমাকে ডিস্টার্ব করেন না। আপনি দয়া করে ওই কনফারেন্স রুমে যেয়ে ওয়েট করুন। আরে আশ্চর্য, আমি কোথাও বসবো না বসবো সেটা তো আমার ব্যাপার, আপনি তো আমাকে এইভাবে অর্ডার করতে পারেন না। শুনেন পদ্মা, একটা কথা বলি, এটা যদি আমার উত্তর এলাকার অফিস হতো না, আমি আপনার 12টা বাজা দিতাম। ওই মিয়া, গেট আউট! এই অফিস থেকে বের হন। একটা অ্যাবনর্মাল লোক, এই অফিস আপনার ছায়া পর্যন্ত আমি দেখতে চাই না। গেট লস্ট! তার সাথে কিভাবে কথা বলতেছেন? এই বদরুকে চিনেন? আমি তার প্রমাণ দিচ্ছি আমি কে, তখন আপনি বুঝতে পারবেন। মা বুঝবে তুই মানে তুমি আমার অফিসে আসছো কেন? এই লালি, একটা কথা বলি, তোমার এই অফিসে চাকরি করার কোনো দরকার নাই। আরে একটা ভদ্রলোক অফিসে আসার পরে তার সাথে কি ধরনের বিহেভ করতে হয় এটা তো কিছু জানে না। ভদ্রতার লেশ মাত্র নাই এটা। একটা নেশাখোর, এই ধরনের একটা নেশাখোর লোককে আপনি এই অফিসে অ্যালাউ করেন কেন? বদরু ভাই, তুমি না আমার মান সম্মান আর কিচ্ছু রাখলা না। আর মাসুদ ভাই, আপনাকেও বলি, উনার কাছ থেকে আপনি কি শুনেছেন না শুনেছেন ওভার রিঅ্যাক্ট করছেন, এটা কিন্তু আপনার কাছ থেকে একদম কাম্য নয়। তাছাড়া বদরু ভাই কিন্তু একদম নেশাখোর মানুষ নয়। আর আমি কিসের নেশাখোর? ওই তো আসতো নেশাখোর দেখে মনে হইতেছে। ঠিক আছে, সাজাদা সাহেবের কাছে আমি যাচ্ছি, এর বিচার না করে আমি যাচ্ছি না এখান থেকে। মাসুদ ভাই, উনি তো বসের রুমে চলে গেল, এখন কি হবে? যাকে আমি কি এসব ভয় করি নাকি? আর তাছাড়া তোমার আত্মীয় স্বজন কিন্তু একটুও ভালো না, আননেসেসারিলি একটা সিন ক্রিয়েট করলো। আপনার ভালো না লাগলে কি হবে? বসেই ডাকলো বলে। এক্সকিউজ মি বদ্দা, মানে আপনার অনুমতি না নিয়ে আমি একটু ঢুকে পড়লাম। আপনি কে? আমার নাম হলো বদরু। ওই যে আপনার অফিসে চাকরি করে যে লাইলি, সে আমার খাজিন আর কি। তাছাড়া যে আপনার মামু আছে না জুলফি, ওই জুলফি সাহেব আমার খুব কাছের মানুষ, অত্যন্ত পরিচিত। ও আচ্ছা, এলা বুঝা পারছি। আমার মামুর রিকোয়েস্টে ওই মেয়েরে চাকরিটা দেওয়া হয়েছে। হ্যাঁ ঠিক বলছেন, যে আমি আর আমার এক মামা আছে না ওই যে মালিক সাহেব, আমরা দুজন মিলে রিকোয়েস্ট করছি আর কি, যে জুলফি সাহেবকে আমার ওই খাজিনকে চাকরির জন্য আর কি। আচ্ছা ঠিক আছে, ওটা তো পুরান ঘটনা। এখন কি সমস্যা ওইটা কোন? বদ্দা বলতেছিলাম যে আপনার অফিসের এক বেয়াদবের সঙ্গে আমার কাজিন লাইলির সঙ্গে একটা রিলেশন হয়ে গেছে আর কি। আমি এর জন্য চাচ্ছি না যে লাইলি অফিসে জব করুক। প্লিজ আপনি তাকে চাকরি থেকে নট করে দেন। স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার, এই লোকটা একটা খারাপ লোক স্যার, আমার সাথে মিসবিহেভ করছে স্যার। খবরদার মিথ্যা কথা বলবেন না। শুনেন স্যার, আপনাকে একটা কথা বলি, আমি উনাকে যখন আমার খাজিনের কথা জিজ্ঞেস করলাম, হ্যাঁ, উনি তেলে বেগুনে জ্বলে উঠছে যে আমার কথা উনি আমলে নেয় নাই। আর আমি যে একজন ভদ্রলোক এখানে বসে আছি, পাত্তাই নেয় না আমাকে সে। কি ব্যাপার মাসুদ সাহেব, এই লোক কি কইতেছে? আপনি এই লোকের লোকে মিসবিহেভ করছেন? প্রথমত, আমার অফিসে যদি বাইরের কোনো মানুষ আহে তাহলে তার লগে ভালো ব্যবহার করা একেবারে জরুরি, কিন্তু আপনি ভালো ব্যবহার করেন নাই। কথাটা কি সত্য? স্যার, ওনার কথার ধরন স্যার ভালো ছিল না স্যার। খবরদার মিথ্যা কথা বলবেন না। আরে স্যার, উনি তো বিরাট মিথ্যাবাদী লোক দেখতেছি। আচ্ছা আচ্ছা ভাই ভাই শুনেন শুনেন, আপনি এক কাজ করেন, আপনি যান, আপনার এই বিষয় নিয়ে আমি অগ দুজনের লগে কথা বলবো, ঠিক আছে? লাইলির কাছ থেকে আপনার ফোন নাম্বার নিয়ে আপনার আমি আপডেট দেবো, আপনার আমি জানাবো, বুঝা গেল? জান আপনি। ঠিক আছে বলতে যাচ্ছি। আর একটা রিকোয়েস্ট, এই যে বদমাস লোকটা থাকলে আপনি খেয়ে দেবেন যে। শুনলেন স্যার, এইরকম কথা বললে কার না রাগ হয় স্যার, বলুন আপনি? এই লাইলিকে আমার একটু পাঠাও তো। লোকটা যে বলে গেল লাইলির লগে আপনার একটা সম্পর্ক হয়েছে, আসলে কি হয়েছে? স্যার, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ লাইলি, তোমার আমি ডাকছি। এই যে তোমার সামনে দিয়ে একটা লোক বাইরে হয়ে গেল গা, এই লোকটার লগে তোমার কি সম্পর্ক? স্যার, উনি আমার কাজিন, নাম হচ্ছে বদরুল। অ্যাকচুয়ালি স্যার, উনি চায় না আমি অফিসে জব করি। স্যার, ওই লোকটা খুবই খারাপ স্যার, আমাকে ফোন করে 2-3 বার থ্রেট দিছে স্যার। আমার মনে হয় উনি স্যার লাইলিকে বিয়ে করতে চায়।
লারি তুমি কি চাও? ওই লোকের লগে তোমার কোনো অ্যাফেয়ার আছে? জি না স্যার, উনি আমার আত্মীয় হলো, মানুষটা একদম ভালো নয়। আমার যা বুঝার বুঝে গেছি। শোনো, তোমার একটা কথা কই, এরপর থেকে যদি ওই লোকটা অফিসে আহে, আগে লোকটা বাইন্দা রাখবা, পরে আমার খবর দিবা, ঠিক আছে? ওকে স্যার, আপনার কথা মতোই কাজ হবে স্যার। যাও, তোমরা যাও যাও, কামে যাও। আসসালামু আলাইকুম। ভালো স্যার। অফিসে আয়ও শান্তি নেই কে? হ্যালো, কে বলছেন? আমি রানা। কোন রানা? আয় হ্যাঁ, ভুলে গেছেন গা? আরে আমি ইলেকট্রিক মিস্ত্রি রানা। ও, বুঝতে পেরেছি, রাজার ভাই রানা। রাজা নামের আমার কোনো ভাই নাই কা। এই এক কথা আমি আপনার কয়বার কমু? ও আচ্ছা আচ্ছা, রাজা নামের যদি তোমার কোনো ভাই না থাকে তাহলে ওর বাসাটায় তুমি এরকম আস্তা গেড়ে কেন বসেছো? এই কথাটা আপনি আমার বউরে কইছেন, এত সাহস আপনি কই পাইছেন? হ্যাঁ, আসলে বিষয়টা হয়েছে কি রান্না জানো, রাজাই আমাকে সাহসটা দিয়েছে। মানে ও তো আসলে মানে সাদাসিধে মানুষ, তো ও তো সরাসরি কিছু বলতে পারে না তোমাদেরকে। এখন বাহির থেকে কেউ যদি কিছু বলে, লজ্জা শরম দেয় তোমাদের, তারপরে যদি তোমরা বাসা থেকে বের হয়ে যাও, মানে এই জন্যই আমি কষ্ট করে, ইচ্ছা প্রকাশ করে, উপযাচক হয়ে তোমাদেরকে এতগুলো কথা বলেছি। না হলে কি আমার কোনো দরকার আছে বলো তোমাদের সাথে ঝগড়া করার? রাজা ভাই কোন সময় আপনার এই কথা কইলো? রাজা ভাই তো আপনার লোক কথাই কয় না। হোয়াট ননসেন্স! কে বলেছে ও আমার সাথে কথা বলে না? ওর সাথে আমি প্রতিদিন কথা বলি। ও আমার সাথে কথা না বলে ঘুমাতেই পারে না। ফালতু কথা বলে। শোনো, রাজা আমাকে কোনোদিনও ভুলতে পারবে না। বুঝতে পেরেছো তুমি? রাজা ভাইয়া আপনার উপরে বহায়া ফুল চন্দন দেখ যা খুশি তাই করো, মাগার আপনি আমার বাড়িতে ইয়া আমার বউরে উল্টা পাল্টা কথা কইবেন কেলা? আমি বললাম এই জিনিসটা ভালোভাবে নেই নাকি? এই শোনো না, তুমি কিভাবে নিবা এটা দেখার আমার কোনো বিষয় না, ঠিক আছে? আই রিয়েলি ডোন্ট কেয়ার। হ্যাঁ, রাজা আমার পাশে আছে, শুনে রেখো। আগামী 7 দিনের মধ্যে তোমাদেরকে বাসা থেকে এইভাবে চুটকি দিয়ে আউট করে দেবো, ঠিক আছে? উঠাই দিবেন আমার বাড়ি থেকে না? 7 দিনে গেলা, আপনার 7 বছর সময় দিলাম যে বাড়ি থেকে উঠান। আপনি আমার বাড়ির লোক কথা কবেন? আমার ভাই আছে আমার সামনে বই রয়েছে, দিমু কেমন কথা কয় একটু শুনি, আমার সামনে কথা কন দেখি। না, কথা বলবো না। আমি পরে কথা বলবো রাজার সাথে, যখন আমার সময় হবে তখন কথা বলবো। শুনেন ভদ্র মহিলা, সুন্দর করে আপনার কথা কই, আপনার যা খুশি আপনি করা পারেন, কোনো সমস্যা নেই। মাগার আমার বাড়ির দিকে ভুলেও পা বাড়াইবেন না। যদি পা বাড়ান না, দেখবেন যে আপনার পা কেটে গেছে, কেটে কেটে গেছে, কেটা কেটে বলেছি, আপনি কিছুই বুঝে পারবেন না, পাও হাওয়া। এই, তুমি আমাকে ভয় দেখাও? হ্যাঁ, থ্রেট দিচ্ছ? আমি তোমার নাম নিশানা মুছাই ফেলতে পারি, জানো আমার কত পাওয়ার? আমি কিন্তু তোমার নামে মামলা করব। আপনার যা মন চায় আপনি তা করেন। ফোন কাটেন, বেয়াদব মহিলা। ফোন কাটেন না গেল, আমি কাটতেছি, খারান ফাউলের ফাউল। আমার বাড়ি থেকে আমার বাইরে করে দিব, সাহস কত? কত বড় সাহস! ও আমাকে ফোন দিয়ে, ডালিয়াকে ফোন দিয়ে, মানে লিটারালি ডালিয়াকে ফোন দিয়ে ও থ্রেট দিচ্ছে। বেয়াদব একটা। আচ্ছা, কোন বান্ধবীর লগে তুমি হানিমুন করছো? কয়া ফেলাও। আমি যদি কোনো মহিলার লগে হানিমুন করি, আমারে বুঝাও দেহি, তাইলে পরে আমি কেমতে তোমার সামনে বয়ে আছি? কেমতে বয়ে আছি কো? আমি তোমার লাস্ট ওয়ার্নিং দিতাছি, তোমার ভাই যদি আমার বাড়িতে আর আয়, ওর লাথি দিয়ে ঘর থেকে বাইর করে দিবা। ওই আমাকে সংসারের শান্তি নষ্ট করতেছে, আমাকে সুখের সংসার ভাঙবার চাইতেছে, ফাজলামি নেই। আমার ভাইয়ের কারণে অন্য মহিলারে বিয়া কইরা ঘরে তুলার পারো নাইকা, জানের মায়া কইরা ওখানে বিয়া করতে পারো নাই। বউ, তুমি খালি আমারে ভুল বুঝো। আমি যে তোমারে কলজা দিয়ে ভালোবাসি, এইটা তুমি জীবনেও বুঝবার পারলা না, বুঝছো? আরে তুমি ছাড়া আমার জীবন অচল না গো। ও কি ভাবি, আপনি পরে ফোন দিয়ে দেখে আনলেন, তারপর আইনের জামাই লেগে রয়েছে না? এসব কিন্তু ভালো লাগে না আমার। মমতার জামাই নিয়ে বয়ে আছে, কোনো অন্যায় হয়েছে নেই? তুমি কি চাইছিলা? তুমি চাইছিলা মমতাজ আরেক বেটা নিয়ে বয়ে থাকো, তাই না? এই, ফাউল কথা কইবা না। রোজিনা আইলে তুমি অনেক বাজে কথা কও, এই সমস্ত আমার একদম পছন্দ না। রোজিনা ওনার কথায় চলে না, ওনার বউর কথায় চলে, আর এর লেগে ওনার মনে এত জ্বালা। ভাব ধরছো না? ভাব ধরছো, ভুল করতাছো। তোমার প্রতি আমার কোনো জ্বালা নাই, বুঝছো? ভাবি, আপনার জামাইয়ের মুখে লাগাম দিতে পারেন, উনি এইভাবে কথা বলে কিন্তু মুই এই বাড়িতে আমু না। এই জুলফি,
তুমি এখন যাও, নিজের ঘরে যাও, এখন আমাদের জরুরি মিটিং আছে। কিয়ের মিটিং? কিয়ের মিটিং? এমন একটা ভাব ধরতে আছো, মনে হইতেছে 1000 কোটি টাকার মিটিং, মিটিং এর পর মিটিং। ভাবি বাদশা ভাই আইলে আমার ফোন দিয়েন, আমি এখন যাই। আর উনি তো ওই বাদশা বাইরে ছাড়া আর কেউ তো ভয় পায় না। এই জুলফি, তোমার না কইছি এখানতে যাইতে, আমাদের জরুরি মিটিং আছে তো, যাও। আমি থাকলে অসুবিধা কি? তোমরা মিটিং করবো, আমি কইতে আমি সাজেশন কিছু দিই, সমস্যা আছে নেই। বৌমা ওইসে থাক, আপনার আর মিটিংয়ে থা লাগবে না। আপনি যদি মিটিংয়ে থাকেন খালি পেস লাগাইবেন, কাজের চাইতে অকাজই বেশি। কোনো এক সময় তোমার লগে এক চিমটি সম্পর্ক করছিলাম, আর তুমি চান্স পাইলেই এই কথা বারবার করে ফেলাও। আমি আমার ইজ্জতের ভয় চুপ করে যাইগা। অন্য কেউ যদি আমার এই লাইনে কথা কইতো, আর আমি জুতা পিটা করতাম। আমার কারণে শামসু তোমার উঠে নিবার পারে নাই। যদি আমি সাবধান না করতাম শামসুরে, কখন তোমার উঠে নিয়ে যেত গা? এই জুলফি, থামো তো, তোমরা কি শুরু করছো? এই বাড়িতে আইলে আসার পরের থেকে তোমরা দুইজন একের পর এক বাতচিত করতেই থাকো। কি মনে করো আমার সময়ের কোনো মূল্য নাই? আর তোমরারও তো একটা সময় আছে নাকি? আচ্ছা, রোজিনা এই বাড়িতে আসার পরে তুমি এরকম ওর পিছনে লাগা থাকো কেলা? ভাবি শোনেন, আমি আর আপনার বাসায় জীবনও আম না, যাই যত সব আউল ফল ব্যাস। এ হে, এই এটা তুমি কি করলা? বাসা কেমন দিচ্ছে, কি করু? মশাই কেমন দিচ্ছে আমি বুঝি না মনে হয়। কি রাগ হয়ে পড়ছে, কি রাগ হয়ে পড়ছে, এত তেজ। শুনো, রোজিনা যে গেল গা, এখন আমার খুব জরুরি একটা মিটিং আছিল। এখন আমি আবার ওরে পাবো কই? অবশ্যই পাইবা, অহনি রাগ কমবো, আবার এক করবো। কোনো এক কাম করো, ওর লগে বাহাজ করতে করতে গলা হুগে গেছে গা, এক কাপ ব্ল্যাক কফি বানাই নিয়ে হোক। এই যে শুনো মিস্টার জুলফি, তুমি এই বাড়িতে বয়া বয়া খাও কইলাম। আমি হইতেছি এই এই এলাকার এই বিশিষ্ট ব্যক্তি, আমি কেন কফি বানাবো? তুমি যাও, তুমি যা নিজের জন্য বানাও, আমার জন্য বানাই নিয়ে আসো। আর রোজিনা গেছে গা, আমার ইম্পর্টেন্ট মিটিং মিস হয়েছে, আমি এখন বসে বসে কফি খাই মাথাটা ঠান্ডা করবো। হ্যাঁ, ফালতু কথা কইবা না, তুমি জনগণের বন্ধু না? আমি কে থা? আমি তোমার হাজবেন্ড প্লাস জনগণের কফি খাওয়াবে না, কি কেটে খাবো? আমি কোনো লুচ্চা হাজবেন্ড এবং আমার সময় নষ্টকারীকে কোনো কফি খাওয়াবো না। আমি কইতাছি এক কাপ কফি খাওয়াইবো, এখন ব্ল্যাক কফি খাওয়াইবো, আমি কইতাছি। কিন্তু আমি পারুম না। এই নির্বাচন তোমায় যে হাজার হাজার মানুষের চা খাও বিনা পয়সায়, কেমতে খাও? আর আমি এক কাপ কফি হয়ে দিচ্ছি। তারা আমারে ভালোবাসে আর আমি তাদের ভালোবাসি। আমি তোমারে ভালোবাসি না। না না না, কে ঠাই কইছে? না, তুমি হইতেছো লুচ্চাবে না। তুমি লুচ্চাবে এর লগেও করতে চাইছো, এর জন্য আর তোমারে দেখতে পারে না। তুমি আমারে ইয়াশি খাও। মিষ্টি ডালিয়া কত বড় ফাপড় পাঁচ, আমার লগে ফাপড় লয়, একদম দিছি জারি দিয়া। কি অনেক ভালো করছো, আমার কাছে ছিল না ফাপড় লইতে, সাহস তো কম না, তোমরাও ফাপড় লইছে। আমারে কি কইতেছে? রাজা ভাই বলে ওর কাছে কইছে যে আম করে বাইর থেকে বাইর করে দিব। রাজা ভাই নিজে কয়ে পারতেছে না, শরম পাইতেছে, এর লিগে ওরে দিয়া কইছে। ঠিকই তো, রাজা ভাই যদি সত্যি সত্যি আমাকে ওই বাড়িতে বাইর করবার চায়, তাহলে কে মনে হইব? রাজা ভাই কথা কেমতে কইব? আমার তো বিশ্বাস হইতাছে না। রাজা ভাই তো আমাকে অনেক মায়া করে, স্নেহ করে। মায়া করে না ব্যাং করে? মায়া করে তো উপরে উপরে। রাজা ভাই যদি হাজা হাজা কয়ে থাকে ওই মেয়ের আমাকে বাইর থেকে বাইরে হয়ে যাওয়ার লিগে, তাইলে তো রাজা ভাইরও আমি ছাড়ুম না। কত বড় সাহস আমাকে বাইর থেকে বাইরে যেতে কয়। শুনো, আমার মনে হচ্ছে রাজা ভাইয়ের লগে ওই ডালিয়ার দেখাই হয় নাই, বুঝছো? আমাকে ফ্যামিলিটার মধ্যে ভাঙন ধরনের চেষ্টা করতেছে। এটা বললাম ওই ব্যাপারে। রাজা ভাই তো এরকম পোল্টি দেওয়ার লোক না। রাজা ভাই খুব ভালো করেই জানে আমি যদি হের লগে না থাকি তাইলে আইডি নাম্বার আছে জীবনও পাইব না। আমি আসলে বুঝে গেছি, বুঝছো সমস্যাটা কোনখানে। আরে কি বুঝে ফেলাইছো, কয়ে ফেলাও। কথা যদি পেটের মধ্যে রাখো আমি বুঝুম কেমতে যে তুমি কি করবার চাইতেছো, তাড়াতাড়ি কও। আরে শান্ত হো না, তো লাফালাফি করতেছো কেলা? আমি আগে কি কইবার চাই এটা আগে শুনো। আচ্ছা ঠিক আছে, কোনো তাড়াহুড়া করলাম না, তরবর করলাম না, একদম ঠান্ডা মাথায় তোমার কথা শুনতাছি, তুমি এবার কও। শুনো, আমার মনে হচ্ছে কি মামার লোকের ডালিয়ার কোনো সম্বন্ধ আছে, মানে মামা নিজ মুখে কিছু কইবার পারতাছে না যে মোবাইল থেকে খেদাই দিব, বুঝো নাই? এর লেগে ডালিয়ার মুখ দিয়ে সব ষড়যন্ত্র করতেছে। তুমি একদম আসল জায়গায় হাত দিচ্ছ, একদম মনে করো মেইন জায়গায় হাত দিচ্ছ। এই মামাই মনে করো সব কলকাঠি নাড়তাছে, আমি তো বুঝে পারছি। আর আমার বৌদি চালাক, আমার বউ তো বুঝে ফেলাইছে। শুনো, রাজা ভাই সাহেবের কিছুই জানে না, মামাই মনে করো ডালিয়ার শিখাই দিচ্ছে। রাজা ভাইয়ের নাম লয়ে আমার কাছে এসব কথা কনের লেগে। আমার মামাই তো আগে থেকে একটু শয়তান টাইপের লোক, বুঝো না, খালি দান্দাবাজি করে তো। হ্যাঁ ঠিকই, তোমার এই মামার লেগে তোমার আব্বা জানে বাড়ির নিচ পর্যন্ত আয়া উপরে আহে নাই, সাদ্দাম মুকেলের কাছে খালি আইছিল।
আমি সব ক্লিয়ার হয়ে গেছি, সব বুঝে গেছি, আমার সামনে সব পকপকা। আমি মামার ষড়যন্ত্রের সকল বিষাক্ত দাঁত ভাইয়া পালাম, আমি রাজবাড়ি সব করে দেবো। আরে কি শুরু করছো তুমি? এত উত্তেজিত হও কেলা? শোনো, ভুলে ওই কাম করন যাব না, রাজা বাড়ি কিছু করন যাব না। আমরা সব বুঝে গেছি গা। আমরা শান্ত হইয়া বুদ্ধির মতো এটা সব কিছু মানে সমাধান করার লাগবো। উত্তেজিত হন যাব না, বুঝো নাই? উত্তেজিত হন যাবো না, কথা ঠিক কইছো। আমার মাথায় বুদ্ধি আছে, মাগার বুদ্ধিটা একটু মোটা, তোমার মাথার বুদ্ধি কিন্তু চিকুন। ও ঠিক আছে, আল্লাহ একটা ব্যালেন্স করে দিচ্ছে। চিকুন বুদ্ধি কার কাছ থেকে পাইছো? আমার কাছ থেকেই তো পাইছো। তুমি মাথা মোটা, তোমার শরীর মোটা। ওই যে একটা ব্যাগে কথা কইলা, মোটা বুকেলা। লেখাপড়া করতেছে নিশ্চিত, একদম চিন্তা ভাবনা কিচ্ছু নাই। তোমার জামাই খবর রাখো তুমি। খেলা কি হচ্ছে? আমার জামাইয়ের খবর জানোস? আমার জামাই এখন আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে গা, কোনো সমস্যা নাই কা চারিত্রিক। একেবারে ঠাস করে কয়লালি, মনে হচ্ছে কোনো বাবাজি কোনো আম্মা জান বই রয়েছে। তুই কেমন জানলি ভালো হয়ে গেছে গা? না, একটু আগে একটা মহিলা ছিল, তার কি কি সমস্যা সেসব আমারে কইছে। পরে আমি কইছি আমি এইসব সমস্যার সমাধান করার পারুম না, জুলফিরে দায়িত্ব দিছি। জুলফি ঠিকঠাক মতো ওনার সমস্যা সমাধান করে ফেলাইবো। হায় রে খুদা রে, আমি এরকম চাল্লু মাল, আর আমার বোনটা হয়েছে একদম পানির ঠান্ডা পানির ঠিল্লা। সরসর রে, তোর জামাই যা বুঝাইছে তাই তুই বিশ্বাস করতেছস? তোর কথার মাথা মুন্ডু তো আমি কিছুই বুঝার পারতেছি না। আরে আমি তোর বোন দেখে তুই আমারে সরল সোজা কইতেছস? দেখ, আমার কইলাম রাগ আছে। শোনো, আমি তোমার কথা কই, ওই যে বেটি আইছিল না তোমার বাড়িতে, ওই বেটি আর তোমার জামাই বান্ধবী ক্লোজ ফ্রেন্ড, বুঝছো? অন্যরকম বান্ধবী। তুমি যখন অফিসে ছিল না, তোমার বাড়িতে বয়া বয়া তোমার জামাই আর এই বেটি নিরিবিলি প্রেম করছে, আমার হাতে নাতে ধরা গেছে। আমার বিশ্বাস হয় না, এত বড় সাহস ওই আমগো বাসার ভিতরে ঢুইকা প্রেম প্রীতি করব? আসলে কি হয়েছে জানোস? তুই নিজে তো দুলা ভাইরে দেখার পারস না, এর জন্য এই ধরনের অপবাদ দিতাছস। আয় রে, কারে কি কমুরে ভাই, আহা, নিজের ভাই মার পেটের আপনা ভাইয়ের কথা নিজের বোনেই বিশ্বাস করে না। আরে ওই মহিলা নিজের মুখে আমারে কইছে যে জুলফির সাথে আমার সম্পর্ক আছে, হে আমার বন্ধু, আমার পরিচিত। আর ওই মহিলা তো আমারও পরিচিত। কোচ কি তুই? জুলফির স্বভাব এতদিনও ভালো হইল না? আমি ওই লোকের সঙ্গে আর সংসারই করব না। আমি এই কথা তো আমি বউ আগে থেকে কইতেছিলাম, তুই তো বিশ্বাসই করিস না আমার কথা। কইলে কি? আমার নিজের ভাই তো এখনো নিজের পায়ে খাড়াইতেই পারে নাই। আরে আমার নিজের ভাই যদি এতদিনে খাড়াইতো নিজের পায়ে, তাহলে বাসায় একটা অপকর্ম কইরা আমি এক কাপড়ে বাসাতে বাইরে আমার ভাইয়ের বাসায় গিয়ে দাঁড়াইতাম। বাইরে তুই ছাড়া তো আমার আর কেউ নাইকা, আমি আর কই যেয়ে দাঁড়াবো? একদম খাঁটি কথা কইছস। এই যে এত দুঃখ কষ্ট সব কিছু তোর কাছে একই। আমি ছাড়া যেমন তোর কেউ নাই কে পৃথিবীতে, যেমন আমারও তুই ছাড়া আমার পৃথিবীতে কেউ নাই কে, বুঝছস? আমি তোর সামনে আজকে প্রতিজ্ঞা করলাম, 1 বছরের মধ্যে আমি বাড়ি গাড়ি সব কিছু করবো। আমার বোন যখন ইচ্ছা তখন যেন আমার বাড়ি থেকে থাকতে পারে নিজের বাড়ির মতো করে দিলাম তোর আমি। সেই দিনটা আমার জীবনে কবে আইব রে? আমি আসলে অপেক্ষা করে থাকি আমার ভাইয়ের জীবনে এই দিনটা কবে আইবো। বন্ধে একটা কথা কই, তুই খালি দোয়া করবি খালি। আমার তো একটাই বোন, রক্তের বোন তো তুই ছাড়া কেউ নয়, তোর দোয়া লাগবো আমি যেন ওই কাজটা তাড়াতাড়ি করতে পারি, বাইরে যেতে পারি কাজটা করে, বুঝছস? আচ্ছা ঠিক আছে, এক কাম কর, তুই ব, আমি তোর জন্য নাস্তার ব্যবস্থা করতেছি। যা যা যা, খিদা লাগছে। জাফর ভাই, ঘটনা তো ঘটে গেছে, কিছু শুনছেন? কি ঘটনা? কি হয়েছে আবার? আমি তো কিছুই জানি না। আরে জুলফি ভাই দিহার প্রেমিকা নিয়ে বাবির কাছে ধরা খাইছে। এটা তুমি কি কইতে আছো? জুলফি ভাইরা তো সাহস হয় কামতে, ঘরের মধ্যে অন্য মহিলা লই আইছে। হ্যাঁ, আরে শুনেন না, সবচাইতে মজার কাহিনী হলো কি জানেন? এই বাবির সামনে প্রেমিকারে নিয়ে বসে রয়েছে। বাবি তো জুলফি ভাইয়ের প্রেমিকারে চিনতেই পারে না। বাবি মনে করছে এই মহিলা মনে হয় কোনো বিচার টিচার নিয়ে তার কাছে আইছে, কিন্তু এ তো বুঝতে পারে না যে এইটার প্রেমিকা। আসলে ঘটনা হয়েছে কি, শুনো, ভাবি আসলে সহজ সরল মানুষ, অনেক সহজ সরল, কোনো প্যাচগোজ বোঝে না। মগার ভাবি বোঝে নাই, কিন্তু তুমি বুঝলা কেমতে? হ্যাঁ, আরে বাদশা ভাই তো হাতে নাতে ধরছে, ধরার পরে এটা নিয়ে তো দুনিয়ার ভেজাল লাগছে। তার বাবি তো সহজ সরল মানুষ, সহজে সব মাইনে নেছে।
তাই তো কই তুমি কই বাজারে গিয়ে তোমার খুঁজা পেলাম না, এইভাবে পয়সা টুকটা পাখির মতো গল্প করতেছো। হ্যাঁ, মানছে তো আমার এই মান সম্মান ডুবাইলো, নানা রকম সমালোচনা করে। মনটা কি কইতেছি, তৈরা তোর এক কাপ পানি খাই আমি কিন্তু কয়ে দিলাম। আবে ওই ওই হারামি, মাইসে সমালোচনা করে না তুই সমালোচনা করস? হ্যাঁ হ্যাঁ, মাইসে তোমার খাই দিয়ে কাম নাই যে আমগুলো সমালোচনা করবো। মোস্তফা ভাই, তুমি তো আসলে খুব খারাপ মানুষ। তোমার লাগে আমি শাহজাদা বাড়িতে সাহায্য চাইতে গেলাম, আর তুমি হে মানুষ আমার বিরুদ্ধে কথা কইতে আসছো, আমার সমালোচনা করো। এই যে হ্যাঁ, আমার স্বভাব তো ভালো না, কারো পেস্ট না লাগাইতে বলে তোমার ঘুমই হয় না। এই সাজদা ভাই কি কইছে বই, আমার কি সাহায্য করবো, টাকা পয়সা দিব? শাহজাদা ভাই যদি টাকাটা দিতেও চায় আমি নিষেধ করে দিব। এই বদমাইশের কোনোদিন উপকার করণ যাইব না, বেঈমান কোনোদিন মানুষ হয় না। ও কি দোস্ত, বেইমানি করা তোমার অভ্যাসে পরিণত হয়ে গেছে গা। তুমি মাইরা গুইতাইয়া আমারে মানুষ করে দাও, প্রয়োজনে তোমার পায়ে পড়ি, রোজিনা তোমার বি পায়ে ধরুম, তারপরে তুমি আমার ব্যবস্থা করে দাও যেন টাকা পয়সা সাজদা ভাই আমাকে দেয়। এই টাকাটা না পাইলে আমি তো মাঠে মারা যাবো। শোনেন, আগে স্বভাব ভালো করবেন, এবার অন্য কথা কইতে ইয়েন। আরে কও কি কইতেছো? ওর স্বভাব জীবনেও ভালো হইতো না। কি কয়? এই যে আমি অহন থেকে ভালো হয়ে গেছি গা। হ্যাঁ, এই যে রোজিনা আমি কানে ধরছি, আমি অহন থেকে খুব ভালো হয়ে গেছি গা। জীবনে তোমার সম্বন্ধে খারাপ কথা কমু না, আর যা পড়তো ওরে আমি ভয় পাই, ওর সম্বন্ধে আরো কমু না। আমি এখন ভালো মানুষ। শোনেন, এইবারের মতো আপনারা ক্ষমা করে দিলাম। শাহজাদা ভাই এখন আপনার ডাইককে বকাঝকা করবে, এবার টাকাটা দিয়ে দেবে। সাজদা ভাই আমার লাত্তি মারলে আমার কোনো আপত্তি নাই, দরকার পড়লে আমার চটকানা দেখ, তবু আমি মাইন্ড করুম না, কারণ টাকাটা আমার খুব দরকার, তাই না? দেখছো দেখছো, এরকম নাক্কাটা জীবনে দেখছো তুমি? শেষরা কোনোদিন ভালো হয়? চরম একটা শেষরা। ওরে দোস্ত, তুমি আমার এত সহজ পদ্ধতির গাইল দিতেছো কেন? শক্ত শক্ত গাইল দাও, তারপরেও বন্ধু ওই টাকার ব্যবস্থা করে দাও মানে। থাকুম না, এই চা খাবো না বন্ধু, চা খাইবে না? চা আরে বাপ রে বাপ, গরিবের বাড়িতে হাতির পাড়া। হ্যাঁ, তুই কেমন আছিস দোস্ত? আছি, ঠাট্টা করতেছস নাকি? ওর তোরই তো দিন কাটা গায়ে নুনে ছিটা দিতেছস, অসুবিধা নেই। ওর লগে এখন মানে আশেপাশে সুন্দরী আনাগোনা চিত্রনায়িকা তোরে দাওয়াত দে, কত কিছু উনি। ওই এগুলি কথা তুই কই পাইছিস? আমি বউ মইর আগে আমি বিধবার মতো বুইরা বেড়ে গেছি, আর তুই আছো সুন্দরী গলে না? আমার চরিত্র কেমন ওটা বললাম তুই খুব ভালো করেই জানা আছে। আগে জানতাম, এখন কিছুই জানি না। তুই তো আগে লান নাই, তুই তো অনেক বদলাই গেছিস গা। আমি ওই কি বদলাইছি, কেমনে বদলাইছি? স্টাডি কইরা কবে? দূর থেকে বদনাম করবি না, বুঝছস? তোর সালি গণ গণ তোর বাড়িতে যাই কে? হ্যাঁ, ওরা যদি আমি বিয়ার কথা কই ও ছটফট করে। আমার কিন্তু কিছু ভাল লাগতেছে না, এইসব লীলা খেলা কিন্তু ভাল লাগতেছে না, কয়ে দিতেছি। আবে ওই তুই কি কইতে চাস? তুই কইতে চাস নুপুর লগে আমার প্রেম চলতেছে, এর লেগে তোর লগে আর বিয়ে হইতাছে না? কিলো অন কথা কষ্ট গেলা? এইসব কথা তো মুখের উপর কোয়া যাবো না, কোয়া যায় নাকি? তোর এই বন্ধু দিনের পর দিন তোর এক কাজ করছে, তুই কি অস্বীকার করতে পারবি না। অথচ আমি বিয়া করুম, সামান্য বিয়াটার একটু অর্গানাইজ করতে পারস না, মিলা দিতে পারস না। কি এর বন্ধু তুই বেটা? তুই তো একটা ব্যর্থ বন্ধু বেটা। হ্যাঁ ঠিকই কইছস, আমি ব্যর্থ, আমি তোর ব্যর্থ বন্ধু। এখন নূপুর যদি এই বিষয়ে আমার কথা পাত্তা না দেয় তাহলে আমি কি করুম ক? অনুমতিতে ওরা তুইলা নিয়ে একদম বিয়া করে ফেলাম ডাইরেক্ট অ্যাকশনে। তোর শ্বশুর তো মানে মোবারক সাহেব একদিন তো মূলা ঝুলে রাখছে, সাদা মূলা, আর পল্টি খাইছে। আমি ইচ্ছা করলে কিন্তু বহু কিছু করতে পারি, শাস্তি দিবার পারি, বুঝছস? জোর খাটায় কোনোদিন ভালোবাসা পাওয়া যায় না। আমি হন নূপুরে তো একদিন তোরা বাঁচতো না, কখন কে লেগা ভালোবাসছে না, বিষয়টা একটু খুঁজে বাইর কর। শোনো না জান, আব্বা আম্মা তোমার আমার দুজন রে একসাথে আমাকে বাপের বাড়ি যাইতে বলছে, কয়দিন গিয়ে থাকুম আর কি। তুমি কবে যাইবা পারো কও? আমার যাওয়ার দরকার কি, তুমি যাও। সব কিছুতে এরকম জুটি সিস্টেম আমার ভালো লাগে না। আমার লাগে তোমার জুটি হিসেবে যাইতে প্রবলেম হয় না? আমি যতই মুখটা বন্ধ করে রাখি তুমি মুখটা খোলা দাও। তুমি যে এরপরে কি কইবা ওই লাইনে আমার মুখস্থ। তোমার বিত্তে যে কোন কথাটা এখন হাস পাস করতেছে বাইরে এবার চায়
ওইটাও আমার জানা মুখস্থ লাইন টু লাইন। কয়ে ফেলাও না দেখি না কতখানি বুঝছো তুমি আমারে। তুমি আর কি কইবা? তুমি কইবা আমার লগে জুটি ভাল লাগে না, মিমের লগে জুটি ভাল লাগে, মিমের হাত ধরে সারাদিন ঘুরে বেড়াও, কি মিলছে? মিলবো না আবার, চোরের মন তো পুলিশ পুলিশই করবো। আমি তো আগে জোরে ফেলাইছিলাম। আর আমি তো জানি যে যে কোনো কথার মধ্যে ওই যে একটা কথা ঢুকে যাবে। যাইবা কেমনে আমি রইমু সেখানে, তোরা পইরা গেছো তুমি রঙ্গিলা জালে গো। তোমার কি হয়েছে? মিষ্টি রে 10 কেজি মিষ্টি আজকে খিলামু। এত খুশি কি আর তোমার? তোমার আদরের ভাইয়ের বোর যন্ত্রণায় আমার তো শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়ে যাচ্ছে, আর তোমার এই জায়গায় ফুর্তি লাগছে, কি হয়েছে? দেখছেন ভাইজান আর কথা ধরন দেখছেন? এই আমার লেগে যদি ওর শ্বাস প্রশ্বাস হইতে কষ্ট হয় তাহলে আমার লগে রয়েছে খেলা। একদম ঠিক কথা। শোন, তোর যদি দম বন্ধ হয়ে যায় তাহলে এক কাজ কর, তোর বাঁচার সম্ভাবনা নাই, তুই জিনিয়ার সাথে ছাড়াছাড়ি করে ফেল। বড় ভাই সম্মান লিয়া থাকো, খবরদার আমার আর জিনিয়ার মধ্যে বাঙনের কোনো চেষ্টা করবে না। জিনি আমার জান, জিনিয়ার আমি ভালোবাসি, জিনিয়ার ছাড়া আমি বাঁচুম না। রানা জিনিয়া একটা ব্র্যান্ডের নাম, লাভিং ব্র্যান্ড। রানা জিনিয়া হলো ভালোবাসার নক্ষত্র। বাবা দেখছেন ভাইজান কি পোল্টি বাস নগদে পোল্টি মারলো, সারাদিন আমার দৌড়ের উপর রাখে, এখন আবার পিতলা খাতির দেখাইতাছে। যা বাবা কেমতে করো তুমি? ভালো, সেটাই তো আছে কথা। ধর, তোদের যন্ত্রণায় তা আমার যেটা আনন্দের সংবাদ আছে এটা তুই দিতে পারছিস না। এখন তুমি কি এর খবর লিয়ে আইছো? আনন্দের খবর দিবার আইছো? অন আমাকে মন খারাপ, আমরা কিছুক্ষণ আগে ঝগড়াঝাটি করছি, অন আনন্দের সংবাদের টিআরপি না এই জায়গায়। যাও, আমাকে যখন মনে আনন্দ হইব তখন আমরা তোমার খবর শুনুম। এখন যাও, ঠিক আছে না? জান না ঠিক নাই কা ভাইজান, আমি খুশিতে আছি, আনন্দিতে আছি। আমি একটু ওর বাপের বাড়ি যাবো। অবশ্যই যাইবা, বাপের বাড়ি যাও না আগে সুন্দর করে আমাকে এক মগ কফি খাওয়ায় যাও। আমি কফি খাইতে খাইতে আমার সেই সুন্দর সুখবরটা তোমাকে রেখে। আচ্ছা ভাইজান আপনি বহেন, আমি লিয়ে লিয়া আর দরকার নাই। ফ্যান বাজে যদি আমার বউ জায়গা বাপের বাড়িতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইজান, কফিটা পরে দিব লইছি। দেখেন না কেমন পিছন ধরছে। আপনি কোন আর তুমি এরকম ছোট ভাইয়ের বউর এরকম ফুসলাও খেলা, একটা ফ্ল্যাট বেশি পাইবা? আমার কোনো কিছু দরকার নেই রে ভাই, আমার দরকার হচ্ছে কি তোকে ভালোবাসা, সোনিয়ার মতো ভালোবাসা। ওন আমি কই কান খুইলা হন, তোর আসন তো ফাঁকা, সোনিয়া মরে গেছে কেনা, এমনও মনে করতেছে তোর লগে যদি বিট খাইতে পারে, তোর লগে বিয়ে হইলে তো মনে করো যে একবারে মনে করো যে তৈরি সব কিছু পাই যাবো গা। আমি বুঝি না, আমি সব কিছুই বুঝি বেটা। এই যে কয়ে দিলি একটা কথা, এই কথার বললাম কোনো রকম সত্যতা আমি খুঁজে পাই নাকি। আবে ওই এরকম কুচিন্তা লয়ে ঘুরোস না তুই। আমি তো বাবাই পাই না, আমি তো বাপ বাড়ি পারি না যে আমার বাচপানকার দোস্ত, তুই ছোটকালের বন্ধু, তুই এরকম একটা কথা কইতে পারোস। তোর লাগে আমি এক লগে বড় হয়েছি। একলাই তুমি বড় হইছো, সব সুযোগ সুবিধা পাইছো, নিজের বোন নিজের দুলাভাই আমার তুই তোরে মানে কি কমু আর জগা, সেটা আর কয়ে লাভ নাই কা। তবে পাই গেছি গা একদম 2 নম্বর লাইনে একটা সোজা বাংলায় কয়ে দিলাম তোরে, তুই বন্ধু তোরা কয়ে দিলাম স্মাগলিং করবো, বুঝছো? 5টা খালি মনে কর জিনিস এদিক ওদিক করবো, কোটি কোটি টাকা, তখন তুই বুঝবি আমার কত টাকা আর তোর কত টাকা। তোরা খায় জেলে গেলে গেলাম আমি তোমার হেল্প করুম না, কথাটা গেলাম আগে কয়ে রাখলাম। ওর জেলের বয় দেখাইস না, স্মাগলিং যারা করে জেলের বয় করে না, এরা সব কিছু লাইন গার্ড ঠিক রেখে করে। জেলে যাবো ফুট করে আয়া পড়ো সেকেন্ডের মধ্যে। আমি কি একলা রে বেটা, আমার লগে বহু রথি মহারথী থাকবো। ওর যখন টাকা হইব না, কোটি কোটি টাকা হইব না, তোর নূপুর তোর শালি পিছে পিছে ঘুরবে বেটা, তখন এই বাচ্চার ঠিকই খুঁজে পাবো না। ঠিক আছে, ওই দিনের অপেক্ষায় রইলাম। আমার জীবনের নতুন যাত্রা শুরু হইতেছে। কংগ্রেচুলেশন। মাগার সৎ ব্যবসা শুরু করলে পরে আমি আরো বেশি খুশি হইতাম। জায়গা জায়গা আরে বয়বে আইসুস অফিসে একটু চা কফি খা কিছু খাবে, খাওয়ার কোনো অসুবিধা নাই। তবে মোবারক সাহেবের বাচ্চা আমি আজকে ছেড়ে দিতেছি, আর আমারে এই যে এই বাচ্চার এরকম আর দেখবি না। একবার যখন নিজের পায়ে দাঁড়ামো, পয়সা লাও হয়ে এরপর তোর লোকে দেখা করবো। একটা কথা কই সাজাদা, সত্যি করে বলি, তোর শালির বলে বিয়ে হয়েছিল আগে? কি নূপুরের বিয়ে হয়েছিল? বুঝা পারছি তুই আজকা নিয়ত লয়ে আইছস আমার কথা শুনানের। তুই যে মিশনে আইছস সেই মিশন পুরা না করে তুই যাবি না, আমি বুঝা পারছি। মিশন যাই হোক আর তাই হোক, বিয়া হয়েছিল কিনা এটা তো তোর লগে নূপুরে যেমতে বিয়া ঠিক হয়েছে, ঠিক তেমতে
ওর লগে একটা পোলার বিয়া ঠিক হয়েছিল, মাগার ওই পোলারে বিয়া না করে নুপুর ঢাকায় পড়ছে। নূপুরের ওই বিদেশি হিরো এখন ঢাকায়, তোর অফিসে বিয়ে ছিল। হ্যাঁ, কইতে চায় নূপুরের লগে আর বিয়ে হয়েছিল। আজব, আমি এসব ঝামেলার মধ্যে নাইকা। মাগার নুপুর যদি বিয়া করতো তাহলে অন্তত আমারে কইতো। মায়া গো মন, বোঝা বড় দায়। জ্যোতিষীর এই মহাজ্ঞানীর এই দরবারে নাইকা কত কিছু লেখা গেছে। তুমি তো পাইছিলা, সোনিয়ারে পাইছিলা, সহজ সরল একটা মাইয়া। মায়া গো কেলিবিলি খেলা তো কিছুই বোঝো নাই তুমি ওর কাছ থেকে। আরে এর লেগে তো আর বলবার পারি না, সোনিয়ার মতো মায়ারে গিয়ে ভোলা যায়? কি ব্যাপার দুলা ভাই, তুমি কি অফিসে নতুন লোক নিয়োগ দিয়েছো নাকি? দিলে কি, এই লোক তো আগেও ছিল। জায়গা দোস্ত, তোরা কথা কো। অনেক জ্ঞানী মানুষ তো হয়েছে, এত জ্ঞানী মানুষের সামনে আসলে আমি বইয়া কথা কটা ঠিক হবে জায়গা। উফ, থ্যাংক ইউ সো মাচ, ফাইনালি আপনি আমাকে বুঝতে পারছেন। আচ্ছা এই তোমার কাহিনীটা কি, কি হয়েছে তোমার মধ্যে? এত সুন্দর একটা সম্পর্কে আটকা, মনে করো এত ব্যবধান, এত ঝামেলা, কি এর ঝামেলা কত দেখি? আমাকে জিজ্ঞেস করছো কেন দুলা ভাই? তোমার বন্ধু তো এখানেই বসা, ওকে জিজ্ঞেস করো না। আমার কি জিজ্ঞেস করবো? আমার মনে কোনো প্যাচগোজ নাই, যে এটা সহজ সরল বুঝি, দিল খোলা আইন আল্লাহ, আমার দিল পরিষ্কার, সহজ কথা কয়ে দেই। আমার সামনে যে বই রয়েছে, এর দিলের মধ্যে যত সব প্যাচ, জিলাপির প্যাচ, আমার এতদিন আশা দিচ্ছে, ভালোবাসার স্বপ্ন দেখাচ্ছে, আমি বাঁচছি স্বপ্ন দেখে। এখন আমি মনে করো যে পাগল হয়ে গেছি, এখন আমার সামনে বাঙ্গা থালা ধরা দিচ্ছে, আমি এখন ভিক্ষা করতে যাবো আর কি, এই হলো অবস্থা। বাচ্চারে এত কষ্ট দেওয়াটা উচিত হয় নাই তোমার, বুঝছো? আর এই লোকটার মধ্যে যে বিশ্বাস নামক কোনো বস্তু নাই, সেটা কি হবে? হ্যাঁ, ওর মধ্যে তো খালি সন্দেহ আছে। ও মনে করে আমি নাকি বিবাহিত, আমার নাকি বিয়ে হয়েছে। এখন তুমি আমাকে বলো দুলা ভাই, যেই লোক বিশ্বাস করে যে আমি বিবাহিত, সেই লোককে কি বিয়ে করা যায়? হ্যাঁ, সন্দেহবাজ একটা লোক। তোমার যে বিয়ে হয়েছে আমি কইছি, কোনোদিন কইছি? তোমার এই যে বর মানে অপু, মানে যার লোক বিয়ে হয়েছিল, হ্যাঁ, এই তো আইয়া হগল তেরে কয়ে বেড়াইতেছে। এই কথা তুমি কার কাছে শুনছো? নিজের কানে শুনছো? আরে ওর লোকে তো দেখাই হয় নাই কা, ও কেমন নিজের কেন শুনবো? অন্য কোথাও তো শুনছে বোধ হয়। আচ্ছা যাই হোক, শোনো, তোমরা যদি বিয়ে করবার চাও তাহলে 1 সপ্তাহের মধ্যে করে ভালো, কারণ ফুপু গোলা মাইতাছে, উনি আইলে পর আবার নতুন ঝামেলা শুরু হইব। ফুপু মুপু কিচ্ছু মানি না, তুই আমার চিনোস কিন্তু বন্ধু। আমি একদম করে উঠায় তুলে লই আমাকে কিন্তু কয়ে দিতেছি। ইস, নিজেকে একদম বডি বিল্ডার ভাবতেছে, আমাকে একদম উঠায় নিয়ে যে উনি বিয়ে করবেন। দুলা ভাই, তুমি ওকে ক্লিয়ারলি বলে দাও তো, ওর ভিতর থেকে সন্দেহ যতদিন না বের হচ্ছে ততদিন ও আমার বিয়ের কথা যে চিন্তাও না করে, ঠিক আছে? এই যে একেবারে খাঁটি কথা কইছো, আমি তোমার কথা লাগে এগ্রি করতে আছি। বন্ধু হন, মনের ভিতরে যত রকমের সন্দেহ আছে সব দূর কর, এর বাদে আমার কাছে আয়, দেখ বিয়ের সাথে সব কমপ্লিট করে ভালো 50। আচ্ছা যা, তোর সামনে আমি কইলাম আজকের থেকে সন্দেহ বন্ধ সব উড়ে নিলাম, কোনো ধরনের সন্দেহ নাই। কইছে আচ্ছা এত কথা যে কইতাছো, আসল কথাটা কোন জায়গায় আনন্দের খবর না বলে দিবা? আসল কথা কমো কেমতে, এত ঝগড়ার মধ্যে কি আনন্দের খবর দেওয়া যায়? হ্যাঁ, সারাটা দিন তোরা ঝগড়া লেগে রাখো, এত ঝগড়া রাখোস কি তোরা? আচ্ছা ভাইজান, আমি মাপ চাইতেছি, শোনেন, আপনার আনন্দের সংবাদটাকে শুনুন, এরপর আমরা আবার কার্য করব। আসলে হচ্ছে কি, আপনার ভাই আমার লোক ঝগড়া কার্য না করে রাতে বেলা ঘুরে পারে না। ওকে, তোমরা ঘুমানো আগে ঝগড়া করো নাকি? আমি তোমার একটা বুদ্ধি দেখাই দিই। ঝগড়া করতে আইলে করবা কি জানো? লাঠি নিয়ে একটা দৌড়ানি দিবা, একদম সোজা হয়ে যাবে। রানা তো তোমারে পাইছে, তার গলা কোনো বউ পায় না, নরম সরম বউ পাই গেছে, এই জন্য বুঝতে আসে না। ও টের পাইতো তার গলা বউ বিয়া করলে। তুমি দারোগা বউ চিনো? যেমনি দেখছো এমনি মনে হচ্ছে যে খুব আদর যত্ন করে, দারোগা বউ এটাই। তুমি যাও, তোমার খবর আমি শুনুম না, খুশির খবর তো আরো শুনুম না। আমার দুঃখ কোন জায়গায় জানো? যে আমার মামা তো ভাই, আমার আম্মা জান, সবাই খালি আমার বউর পক্ষ লয়, আমার পক্ষে কেউ কোনো কথাই করে। আমি তো বুঝলামই না ব্যাপারটা, সবাই কি তাবিজ করছে নাকি? টানবো না, ভালো মানুষের সাপোর্ট তো টানবই, তোমার মতো নি সবাই হিংটাইলা। আমি খালি মুরব্বী করলে বাইতে আছি, ওরা আমার ভালোবাসা দেয়, স্নেহ দেয়, নাহলে তোমার লাগে জীবনে থাকতাম নি। আপনাকে মায়া পড়ে আমি আছি এনে। জিনিয়া, তুমি আমরা ফ্যামিলিটারে এক সুতার মধ্যে বাঁধা রাখছো। এইটা না, তুই তো লাকি রে, তুই জিনিয়ার মধ্যে একটা মায়া পাইছস, হেরে বিয়া করছস। তোমাকে আজকারা পায়া চিনি এখন ধরে সরা জ্ঞান করবো। তোমরা ওরা আজকারা দিয়ে ওর মাথাটা খাইছো, আরো বেশি বেশি আমার লোক কাজা করবো, ঝগড়া করবো। আর তুমি যে কি কই বেড়াইছিলে আমি তো বুঝলাম না, তোমার আসল কথাই তো কই পারতাছো না। এই কথা সেই কথা নানান কথা কইতাছো, তোমার কথাটা কও আগে। কোনো কথার দরকার নেই, তুমি যাও। খারাপ ভাইজান, আপনার কাছ থেকে আসল কথা না হলে আমি যে এবার দিব আপনারে, কোন না কি হয়েছে? আজকে আমার জীবনে একটা অন্যতম ঘটনা ঘটে গেছে।
বলতে পারো সিনেমা হয়ে গেছে। কি হয়েছে হয়েছে নাকি কও? আজকে আমি আইডিয়ার লোকে দেখা করতে গেছিলাম। দেখছো কেমন চেষ্টা দেখছো? আরে না বাজে তোমার ছাইড দেন না, তারপর তুমি যাও তার লোক দেখা করবো লিগা। কেটা করছি ওই সাইড না, আইন আমারে কি করছে জানোস? অনেকে আমার ওই সরলতাটাকেই ভালোবাসে, পছন্দ করে। হ ভাই আপনার তো লাইক করে আগে থেকে, কিন্তু এই লাইক দিয়ে তো বিবাহ করণ যাবে না, টাকাই তুইব না। আমার সরলতারে ক্যাচ কইরা মেলা দূরে গেছি আমরা। এমন এক কথা কইছি, আইন তো একেবারে গুইল্লা গেছে গা। আমার আগে কইতো আপনি কইরা, অহন কই তুমি কইরা। আপনি থেকে তুমিতে নামছে না, ঠিক আছে তো অনেক তোমার অপমান করার লেগে তুমি থেকে তুইতে নামবো, তখন বুঝবা। এই রানা, নিজের খুব বুদ্ধিমান মনে করস না? এ রাজা সম্পর্কে তোর ধারণা আছে? আমি প্রেমের রাজা, বিশ্ব প্রেমিক। আর এই আইডিনরে একটু ম্যানেজ করতে সময় লাগছে, কিন্তু ঠিকই তো ম্যানেজ করে ফেলেছি। আচ্ছা ভাইজান, আপনি কি বিয়ের কথা কিছু কইছেন আরে না পারে? বিয়ার আলাপ করবা তোমরা? বিয়ার আলাপ কি নিজে নিজে করে নাকি? রানা আমার ছোট ভাই, ওই যাইবো, ও গিয়া কথাবার্তা বলবো, ফাইনাল করবো, তাই না? ভাবির ব্যবস্থা তো ওই করবো। ঠিক আছে, তোমার এই কথাটা আমার ভালো লাগছে। মাগার মামায় যদি পেটও দেয় তাহলে তো রেডিও বিয়াটাও ভেঙে যাবো গা। তোর মামারে তুই বুঝাবি, তোর মামা তো তোর নির্দেশনায় চলে। আচ্ছা রাজা ভাই, আপনি যখন আইন না পারে রাজি করাইবার পারছেন, বাকিটা আমি আর রানা মিলে দেখুম, আপনার চিন্তার কোনো কারণ নাই কা। তো বই রয়েছো কেলা, যাও মিষ্টি লিয়া হো। 500 টাকা দে। 500 টাকা নাই তোমার কাছে, তুমি তো বড় ফকির হয়ে গেছো। তুমি সংসার চালাবে কেমতে, আইনা পরে সামলাবে কেমতে? অবশ্যই কইতে পারোস, আমি যে আব্বার ঘরে জন্ম নিছি, এই আব্বা তার নিজের পুরারে ফকির বানায় রাখে, এই খবরটা না। আজকে অন্য কারো যদি আমি ধর্মের আব্বা রাখতাম, তাহলে আমার পকেট খালি থাকতো না। মাঝে মাঝে মনটা চাই কি জানো, তোরে না নিজের মাথা নিজে ফোটাই বলে, এটা আমার মনে হয় মাঝে মাঝে। আচ্ছা দাও না 500 টাকা। কাজ কাম করো গা, টাকা পয়সা ঠিকই পাইবে, কিছুই তো করো না। আমার কি করণ হয়েছে নাকি? না ভাইজান, এটা প্লাস্টিক। আচ্ছা আচ্ছা শোনো না, 500 টাকা দিয়ে দাও তো। 500 টাকা কামালে 500 টাকা কি সস্তা নাকি? দাও ভাইজান, আমি দিব আরে ও 500 টাকা দেবা ছেড়ে, ও দিব 1000 টাকা দে। সব টাকা পয়সা খরচ করে বলো তুমি। আপনি 1000 টাকা নিয়ে যান, পরে ওই। ফেরত দিয়ে যান। তুই তোর মামার সব পাইছিস কেন? তুই 1000 টাকা গিয়ে কোন বেশি টাকা নেই। কিপটেমি করো কেলা তুমি? এত বড় হইছে টাকা নিজে কামাইবার পারে না। সমস্যা দেখেই তো কোথায় বাড়িতে থাকতেছো তুমি, তাও খারাপ লাগে না তোমার? এর বাড়ি কেমতে কয়? এটা আমার বাড়ি, আমার বাড়ি এটা, আমগো বাড়ি। আমার বাড়ি, আমার বাড়ি। যা কই যাচ্ছিলাম, তোমার যে বাপের বাড়িতে যাওয়া লিয়ে যে কথা হইতা ছিল, ঝগড়া তো শেষ হনে, শেষ করো। কিছি ভাইয়া, বাড়ি কোটা দেস নে টাকা নে। আল্লাহ হুনতা ছিলেন, খারাপ আল্লাহর কসম, এটা আমার- আমি করতেছি ভাই। মানে আমার টাকা খোয়ানোর যান লেগা। যান যান, আপনি লিয়া যান। আই তুমি ঘুমাও, আমার ঝগড়া হচ্ছে না, না ঘুমাও, বহুত রাত হয়ে গেছে গা। হায় হায়, কি সুন্দর রে। হ্যাঁ মামা, মামা তুমি এত সুন্দর কে? রোজিনা, আমার তো এত সুখ সহ্য জীবনে বলে মনে হইতেছে। আমার তো বুকটা জানি কেমন করতেছে, ধর্মর ধর্মর করতেছে। তুমি এত সুন্দর কে? আই চুপ থাকো, কথা কম কো। তোমার জীবনে তো এখনো সুখ আসে নাই, এখন থেকে আমার কথা মতো চলবা, দেখবা জীবনে সুখ কারে কয়। তোমার কথা ছাড়া এখন আমি এক পাও নড়বো না। আমি ভুল করলে তুমি আমারে শাসন করবা, আমারে মার দিবা, আমি কিচ্ছু বলবো না। এই অধিকার আমি তোমারে দিয়ে দিলাম এখন থেকে। আরে তুমি আমার এখন থেকে স্বামী, তোমার আমি মারুম কেন? এখন থেকে আমি তোমার মন উজাড় করে ভালোবাসবো, এইটাই তো নিয়ম। যে এই কথাটা তুমি আগে কইতা। তোমার সাথে এর আগে আমার 3 বার দেখা হয়েছে, কিন্তু তখন তুমি কও নাই। তখন যদি তুমি কইতা তাহলে তো আমার জীবনে এই ধরনের ঘটনা ঘটতো না। আমার ওই যে রাস্তায় বসে থাকতে হইতো না, এত কষ্ট করতে হইতো না। রাস্তায় নামাটাও তো একটা জীবনের পার্ট। তাছাড়া তুমি যদি রাস্তায় না নামতা, তাহলে তো আমি তোমার ভালো করে চিনতেও পারতাম না। তোমার জীবনের কঠিন বাস্তবতা দেখেই তো আমার মায়া লাগছে। ভাবলাম এত শিক্ষিত একটা লোক রাস্তায় রাস্তায় ঘুরতেছে, তাকে যদি নিয়ে এসে সম্মান দেওয়া হয়, তাহলে অবশ্যই সে নিজ পায়ে দাঁড়াবে। আর তাই তো আমি তোমার সম্মান দিয়ে নিজের করে নিলাম। রোজিনা, তোমার কথায় আমি মুগ্ধ, আমি অভিভূত। এত সুন্দর করে কথা তুমি বলতে পারো। শোনো, কাল থেকে আমি চাকরি খুঁজবো, আমি চাকরি করব, তুমি ঘরে থাকবা। আমি আর বেকার থাকতে চাই না। চাকরি করে আমি ব্যক্তিত্ব নিয়ে বাঁচতে চাই। শুনো, চাকরি করবা ভালো কথা, আমি তোমার চাকরির ব্যবস্থা করে দিব, তোমার কোনো টেনশন করতে হবে না। শোনো, তোমার চাকরির ব্যবস্থা করতে হবে না, আমি আগে চেষ্টা করি। আমি লেখাপড়া জানি তো, আর চাকরি যদি একান্তই না পাই, তখন তুমি সহযোগিতা করো।
ঠিক আছে, তোমার সততা দেখে আমি মুগ্ধ হয়ে যেতেছি। জীবনে যে এত সুন্দর বউ পাবো আমি কল্পনা করি না। আই লাভ ইউ রোজিনা, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। এই চুপ থাকো, এতবার আই লাভ ইউ কইলে ভালোবাসা আলগা হয়ে যায় না? শোনো, জীবনেও তোমার আলগা হইতে দেবো না। আমি তোমারে শক্ত করে ধরছি, তুমি আমার কাছ থেকে ছুইটা যেতে পারবে না, কেউ তোমারে ছিনাই নিতে পারবো না। আমি তোমার মতো ভালো মানুষ খুঁজছিলাম আর পাইয়াও গেলাম, আমার যে কি ভালো লাগতেছে। আচ্ছা রোজিনা, আমার নিয়ে কি তুমি খুব খুশি হয়েছো? অনেক খুশি হয়েছি। তোমার কথা শুনে তো আমার এখন নাচতে ইচ্ছা করতেছে। নাচো, তাহলে তোমার মানা করছে কে? না না না, নাচা যাবো না, ওই নাচ আমার ব্যক্তিত্বের সাথে যায় না। বরং তোমার আমি একটা গান শোনাই, রোমান্টিক গান। আচ্ছা শোনো শোনো। তুমি যে আমার কবিতা, আমার বাঁশির রাগিনী, আমার স্বপন আধো জাগরণ, চিরদিন তোমারে চিনি। তুমি যে আমার কবিতা, যদি লগন আধারে ঢাকো, যদি নিভেদি পথের বাকে, তুমি যে আমার কবিতা। বাহ, খুব সুন্দর গান তো, তুমি সুন্দর গাইতে পারো। হ্যালো, কে বলছেন? ঢং করার দরকার নেই, বুঝতেই পারতেছো কে ফোন দিছে। আচ্ছা, আপনি কি কারণে আমাকে ফোন করছেন বলেন তো? আপনি কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? এই আপনি করতেছো কেন? সারাটা জীবন তুমি তুমি করে তুমিময় করে দিছো, আর এখন ভাব মেরে আপনি বলতেছো? আপনি এখন অনেক দূরের মানুষ, শুধু ভদ্রতা করে আপনার ফোনটা ধরছি এবং কথা বলছি। আপনি আমাকে কেন ফোন করেছেন? আমি প্রয়োজনে ফোন করছি, অপ্রয়োজনে নয়। প্রয়োজনটা কি শুনি? আচ্ছা, আমার চেক বইগুলো কোথায় রাখছো? চেক বইগুলো লুকায় রেখে বাপের মানে যে ভাব মারতেছো না? তুমি যদি সবকিছু লুকায় রাখো তখন আমার তো তোমাকেই দরকার, এগুলো খুঁজে দেবে কে? তুমি তো দিবা, তাই না? শুনেন, আপনি এইসব খোঁজ খবর আপনার নতুন বইয়ের কাছ থেকে নিয়েন। আমার কাছে আপনি এখন পরপুরুষ, নিষিদ্ধ মানুষ, বুঝতে পেরেছেন? আমার প্রয়োজন যে কদিন শেষ না হয় সেই কদিন আমি তোমার কাছে যাব, ঠিক আছে? তুমি আমার জিনিসগুলো আমাকে বুঝিয়ে দিবা, কথা শেষ। শুনেন, আমার বিয়ের জন্য অলরেডি পাত্র দেখা শুরু হয়ে গেছে, সো যখন তখন আমাকে ডিস্টার্ব করবেন না, বুঝতে পারছেন? এই দুনিয়ার আইন আদালত কি ভুলে গেছো? হ্যাঁ, সমাজ টমাজ সবই ভুলে গেছো? আরে মানুষ এলপিআরে গেলেও তো রিটায়ার্ড জীবনযাপনে সে 2-1 বছর তো অবসর সময়টা কাটায়, তাই না? তারপরে সে নতুন কোনো কাজকর্মে জয়েন করে। তুমি মানে তোমার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, 1 বছর তুমি এলপিআরে থাকবে। এই 1 বছর মধ্যে কোনো কাজ হবে না, মানে কোনো ছেলে পক্ষের সাথে দেখা সাক্ষাৎ হবে না। এই 1 বছর ধরে আমার কাজকর্মে তোমাকে লিপ্ত থাকতে হবে। মগের মূল্য, এটা কি সরকারি অফিস হ্যাঁ যে এলপিআরে থাকতে হবে? শোনো, আমার কাছে তোমার কোনো মূল্য নাই, কোনো জায়গা নাই, কিচ্ছু নাই। যাও তুমি, আমাকে আর ফোন দিবা না। ফোন কেটে দিল? এই নাবিলা কি আমার পর হয়ে গেল? রাজা, আসলে আমি এতদিন পর আইসা বুঝলাম, বুঝছস আমার ভিতরে আসলে একটা ঝামেলা আছে। কস কি এতদিনে বুঝতে পারছো তোর মধ্যে যে ঝামেলা আছে? শোন, আমার একটা দুঃখ কি জানোস? তোরাই যে বন্ধু বান্ধব, আমার একটা দিন ভালো করে কিন্তু বুঝালি না। কি করলি? কোনো ঝামেলা হইলেই তোরা দুই ভাই খালি মারার হুমকি দেশ। এ গসু, কি হয়েছে তোর? হ্যাঁ, তোরে আজকে কিরকম অস্বাভাবিক লাগতেছে? আরে রাস্তার মধ্যে আমি কারে দেখতেছি? আমার পরমাত্মীয় পুত্র রাজা সাহেব না? আরে কি সৌভাগ্য আমার, তালুই মামা দেখি। কথায় আছে না, ফুলের মধ্যে ধুতরা, মিষ্টির মধ্যে পুত্রা। এ দোস্ত, তুমি এত সুন্দর কথা কোথায় পাও, আমাকে একটু বলবা? আরে কি কমিয়া, আমার পুত্রার মাথার মধ্যে বুদ্ধি খালি গিজ 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 করে। আমি তো স্বপ্নেও কল্পনা করতে পারি না একা যে পুত্রের লগে এখানে দেখা হয়ে যাব। তালুই মামা, লাট্টু ভাই, আপনি আজকা এই রাস্তায় আইছেন, কই যাবেন কই? ওই যে নাবিলার বাসায়, ওর লগে একটু দেখা করার যাবো তো। মগর আমি তো বাসা চিন্তাছি না, এই লেগা ওই খুঁজাখুঁজি করতেছি যে বাসা কোনটা। আচ্ছা লাট্টু ভাই, নাবিলার লগে আপনার আবার ওই পরিচয় কেমন হইল?
না পরিচয় হয়েছে গিয়া যে ওই যে তুমকুর বাসায় যাওয়ানোর পরে নাবিলার লগে দেখা ও ওই আমার আইতে কইছে ও আমি আবার হ্যাঁ জবান দিয়া ফালাইছি ও মনে করো যে আমরা পুরান ঢাকার মানুষ হ্যাঁ। দুনিয়াদারি বাইসা জগমগারে জবান এক জবান হ্যাঁ এই লিগা। তালই জবানের মূল্য দেওয়া হইলো মানুষের প্রধান গুণ। চলেন তালই। কি এর তালই ওই মিয়া তুমি যেমনে তালই তালই করে কইতেছো তাহলে তো আমি আর বাংলাদেশের মধ্যে গণতালই হয়ে যাবো গিয়া আরে মিয়া মামা কও আর মামা তুমিও মামা কও লাট্টু ভাই বলা যায়। হ্যাঁ আরে লাটু ভাই কি যেছে লাটু ভাই এক সময় পুরান ঢাকার ত্রাস ছিল ত্রাস নামটা ছিল লাটিন, এরপরে গেছে লাট্টু। আর এই লাট্টু ভাই সম্পর্কে তোমার তো কোনো ধারণা নাই মিয়া। আমরা ছোটবেলা দেখছিলাম মনে হয় যৌবন, মা গোমা রাস্তা দিয়ে যখন হাইটা যেত দরজা জানালা সব খুলে যেত, মায়াগো লাইন পড়ে যেত, মায়াগো ধাক্কা দেখে দিলে কত মায়া যে ট্রেনে পড়ে মরে গেছে, এর কোনো ইতিহারই নাই। না এটা একটু বেশি হয়ে গেছে এটা একটু বেশি বলেছে, এটাও ঠিক। হ্যাঁ মগর আমি কারেকশন করে দিতেছি, লাইন পরে যেত এই সন্ত্রাসী লাঠু মানে ত্রাস লাঠু যখন রাস্তাতে আইটা যাইতো মনে করো যে মায়া মানুষের ঠিকই লাইন পরে যেত, মগর ওই যে ধাক্কা দিয়ে যে ড্রেনে পড়ে গেছি এইটা ঠিক লাইন দিত। আরে লাট্টু ভাই আপনি একটা গুড়ি মানুষ, আপনার সম্পর্কে যদি দুই এক লাইন বাড়ায় না কই তাহলে হইব। আর আমাকেও এখনকার মানুষজন বুঝছেন সব কথা বিশ্বাসও করে না, মনে করি একটু বাড়ায় করলে কিছু মাইনাস করে যে জায়গায় এসে পৌঁছে, এটা আসল জিনিস। লাটু ভাই আমার একটু জরুরি কাজ আছে, চলেন আপনারে আমি ওই নাবিলার বাসায় ভালাই আসি। ওই মেয়ে এই কেমন কথা কইতেছো মিয়া? আরে আমি কি চাইলের বস্তা নাকি আডার বস্তা যে ফালাইয়া দিয়াইবা মিয়া? আরে কথাবার্তা ঠিক মানে ফালাইয়া বলছি কি, ফালাইয়া বলে মানে ফালাই দেওয়ার না, ফালাই দেওয়া মানে যদি আপনারে ওই নাবিলা বাড়িতে রাইখা চলে আসা, এটা বুঝাতে চাইছি তাই না? যাজ্ঞা তখন আপনি শুনেন, আপনি তাড়াতাড়ি নাবিলা বাসায় যান, কাজকর্ম শেষ করে আমাকে বাসায় আসেন। হ্যাঁ ঠিক আছে, তুমকো বাসায় জামু মানে মনে করো ওখানে একটা খবিস থাকে তুমকো বাসার মধ্যে। আর এই যে উকিল সাদ্দাম উকিল এটা ফালতু তো। আরে দৌড়ো দাদা শালা কি হয়েছে একবার শুনো না, মানে ও আমার বন্ধু ছোটকাইলা বন্ধু, ওর বাসায় গেছিলাম, ও ছিল না, ওর বউর লাগে একটু বাতচিত করছি, বাস খেপে গেছি গিয়া, মানে একটা ছোট লোকের ছোট লোক শালা। বউর লোকে বাতচিত করছেন তো কিছু? হ্যাঁ অবশ্যই করবেন আপনি। আপনি এখন আমার লোকে যাবেন, সাদ্দামের মুখ আমি চেপা দূরে রাখুন, আপনি যত খুশি মনে করেন যে ভাবির লোকে বাতচিত করবেন, এই রিস্ক আমি নেব। কি বলবো, সাদ্দাম ভাই তো হাঁটু পর্যন্ত সন্দেহ, সে তো আমাকে কন্টিনিউ সন্দেহ করে। কোনো সন্দেহ আমার রাজার সামনে দেখব না। জান লাট্টু ভাই যেমন লাটু ভাই চলেন। হ্যাঁ আলার যে বয়স হয়েছে মাথায় থাকে না। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.